সামনে থেকে যাই যাবে সামলির যে শিশু হসপিটালটি রয়েছে নিচে 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 সাংবাদিক ভাইরা একটু পিছনে আসে ভাই ক্যামেরা পিছনে আনেন না ভাই আরেকটা কথা বলা ভিতরে বেশি বিক্রি হচ্ছে সেই পরিমাণ 24 আগে কয় গাড়ি পাইতেন এক গাড়িতে তো আপনারা সামান দিয়ে উঠতে পারেন আমাদের জ্বালানি মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছে তিনি বলেছেন যে আগের চেয়ে বেশি 3 ভাগের 1 বাড়বে কি করে এই কথাটা সত্য না ওই কথাটা সত্য না শুনছেন আপনারা আমরা শুধু শুনি লাইভ সারা দুনিয়া শুনে বাস্তবতা আপনাদের কথা এক নাই তো আপনারা কি বেশি দামে একটু আপনারা করেন এবং সেটা একদম দৌড়ে কিছু নাই আগে আপনারা কত বেড়াল পাইতেন আচ্ছা 40,500 টাকা আর এখন পাচ্ছেন 4,500 এমন তো না যে এখানে কিছু নেবেন আমার বাইরে অন্য জায়গায় কিছু আমার হচ্ছে কি আমাদের একটা কথা সংসদের ভিতরে বলা আমরা বলি মহান জাতীয় সংসদ পবিত্র জাতীয় সংসদ বলি না সেখানে একটা কথা বললে তো এটা হিসাব দিতে হয় হিসাব নিতেও হয় দুইটাই দেওয়া লাগে নেওয়া লাগে এই জন্য আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার চেষ্টা করছি বলবেন যে এর আগে বুঝেন নাই এটা এখন আমরা প্রত্যেক লেভেলে যারা বিক্রেতা এবং যারা গরিব তাদের উভয়ের কথা আমরা শুনছি তারা কি বলে না আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা দিচ্ছে ডিফারেন্ট হয় আসলে দেখেন এই সম্পর্কটা আমরা তৈরি আমাদের সরকারও তৈরি এইটা বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে তার একটা কৌশল হিসাবে আমাদের কিন্তু আমাদেরকে সত্য কথা বলতে আমাদের বাস্তবে যা সমস্যা আছে এটা তুলে ধরবে সবাই বুঝবে তখন কেউ অসহিষ্ণু হবে না ধৈর্য কিন্তু আপনি যদি বলেন যে সবই আছে তো লোকরা বলবে এটা আমার সবই যাবে আমরা এখানে যেমন গাড়িগুলোকে জিজ্ঞেস করি গাড়িগুলোর দাম রাত 9টায় রাত 9টার লোক আছে বলে যে এরপরে আমি যখন কাছে চলে আসি এখন জানি যে আমি কী করবো আমি তো এখানে পড়ে আছি অথচ বলা হচ্ছে
একে গাড়ি বারবার তেল নিয়ে বিক্রি করছে। এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে, আগের চেয়ে বেশি বিক্রি হচ্ছে। এই কথাকে একেবারে কেউ শেখাবে না। সবাই বলছে সারাদিনে একবারই পাই, তাও আমাদেরকে সর্বোচ্চ 2,000 টাকা দেওয়া হয়। আর মোটরসাইকেল বলতেছে আপনারাই শেখান যে 500 টাকার আমরা সর্বোচ্চ পাই, নিচে 300-250 এক এক পাম্পের অবস্থা অনুযায়ী সেরকম গাড়ি দেখা পড়ছে 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইটুকু তেল বাধ্য হয়ে তেলের কাশে। আমরা দুঃখিত যে আমরা একদিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করতে পারছি না, অন্যদিকে জনগণকে আমরা মৃত্যু বানাই। এটা আসলে জাতীয় লজ্জাই আমাদের খারাপ। তাই সত্য ঘটনা বললে অসুবিধা। আমি তো আগেই বলেছি এই সম্পদ কে সরকারের সৃষ্টি, এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। সবাই মিলে আমরা বুঝবো, সেইভাবে চলবো। মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই। আর আমাদের অনুরোধ, আপনারা যা পাবেন স্বচ্ছতার সাথে এই কাজটা পাবেন না, কি করার আছে। থ্যাংক ইউ। আমার সাথে এই যে বিষয় আছে একটু ডানে